বাংলাদেশের চলমান সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সমস্যা, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সংস্থার সভাপতি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেছেন। 29 সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের চিফ অ্যাডভাইজার একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে এবং সিনিয়র ইউএন অফিসিয়ালদের সাথে। 29 সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর পূর্ণ সমর্থন ও সংহতির অঙ্গীকার করেছেন। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতার দায় নিরূপণ, সংরক্ষণবাদী শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার মহাসচিবকে অবহিত করেন। তিনি বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি গত 14 মাস ধরে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের এক কঠিন উত্তরণ প্রক্রিয়ায় তার নেতৃত্বকে তিনি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখেছেন। বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের মিটিং, আজকের কনটেক্সটে। ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছেন যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যেই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। একই দিন নিউ ইয়র্কের একটি হোটেলে অধ্যাপক ইউনূস রবার্ট এফ কেনেডির মানবাধিকার সংস্থার সভাপতি ক্যারি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশের সফরের আহ্বান জানান। বৈঠকে ডক্টর ইউনূস বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি ভেঙে পড়া ব্যবস্থার পুনর্গঠনের কাজ শুরু করেছি। গত বছরের হত্যাকাণ্ড তদন্তে আমরা জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের সহায়তা ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে এ মূল্যায়ন শুরু এবং
জানুয়ারির মধ্যভাগে শেষ হবে। একজন আন্তর্জাতিক পরামর্শক ও একজন বাংলাদেশি বিশেষজ্ঞ যৌথভাবে এ কাজ পরিচালনা করবেন, যাতে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন নিশ্চিত করা যায়। আর রবাব ফাতেমার সাথে ইম্পর্টেন্ট একটা মিটিং। রবাব ফাতেমা মিটিংয়ে জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বাংলাদেশ তাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্টারিম গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যে একটি রেডিনেস অ্যাসেসমেন্ট করার জন্য। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুক রেডি সেটার একটা অ্যাসেসমেন্ট করার জন্য উনি বলেছেন যে ইউএন এখানে সাপোর্ট দিবে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, রেডিনেস অ্যাসেসমেন্ট হবে। এই ইন্ডিপেন্ডেন্ট এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং একটা লোকাল কনসালটেন্ট, লোকাল এক্সপার্ট। দুইজনে মিলে কথা বলবেন। বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছে, ইনক্লুডিং ধরেন ডোনার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, সিভিল সোসাইটি লিডার আছে, বিজনেসম্যান আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে, এদের সবার সাথে তারা কথা বলবেন। কথা বলে তারপরে বিজনেস চেম্বারগুলোর সাথে কথা বলবেন এবং বাংলাদেশের সামগ্রিক অবস্থাতে অ্যাসেসমেন্টটা তারা করবেন। করলে তার উপরে এই ভিত্তি করে হয়তো বা পুরো বাংলাদেশের এখন কি অবস্থা, এটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুকু প্রিপার্ড, আদৌ প্রিপার্ড কিনা সেটা